শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কেননা পল্লবীর বাবা আজকে চলে যাবে শিলিগুড়িতে। তাই একটু সকাল সকাল চা বানিয়ে দিতে হবে, আর চিড়া একটু দো ভাজা করে দেব। আর চিড়াটা আমি বেশি করে দো ভাজা করবো, কেননা পল্লবী বাবা নিয়ে যাবে চিড়া। আর ওখানে সকাল বিকাল একটু চা দিয়ে খাওয়ার পাবে চিড়াটা, সেজন্য একটু চিড়া দো ভাজা করে দেব বেশি করে। সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমি। আর তার আগের দিনে যাওয়ার কথা ছিল পল্লবী বাবার, কিন্তু মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে, সেজন্য আর পল্লবী বাবা যায়নি। মেয়ের শরীরটা আজকে ঠিক হয়ে গেছে, সেজন্য পল্লবী বাবা আজকে চলে যাবে সকাল সকাল। আর আমি দুটো চুলার মধ্যেই বসিয়ে দিয়েছি। এখানে কিছু খাওয়ার জন্য চিড়া দো ভাজা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, কেননা তাড়াতাড়ি করে বানিয়ে দেবো, খাওয়া দাওয়া করে চলে যাবে। কেননা মেয়ের শরীরটা আজকে একটু ভালোই আছে, সেদিন তো অনেক খারাপ হয়ে গেছে ওর শরীরটা, আজকে একটু ভালোই আছে। আজকে বমি টমি কিচ্ছু করেনি, জ্বরটাও কমে গেছে, আর বমিটাও আজকে করেনি। আর সেদিন তো বমিটা এত করেছে, এতবার বমি করেছে বলার মতো না বমিটা। এটা সবাই বলছে যে ঠান্ডা লাগার জন্য বমিটা ওর হয়েছে। এদিকে পল্লবী ইচ্ছা করে বিছনা থেকে উঠছে না, কেননা ওর বাবা আজকে চলে যাবে। ওর শরীরটা এত বেশি খারাপও না, এখনো একটু ভালো হয়ে গেছে। ওর বাবা যে আজকে চলে যাবে সেজন্য ওর মন মেজাজ খারাপ হয়ে গেছে, কেননা ওর বাবা প্রতিদিন বাজার থেকে কিছু না হলে কিছু নিয়ে আসবে, চাউমিন মুগলাই যা পাবে তাই নিয়ে আসবে ওর বাবা। আর আমি তো নিয়ে আসি না, মানে কি, আমি তো বাজার যাই না সন্ধ্যা সকাল, আমি সপ্তাহে 2 দিন করে বাজারে যাই। আর আমার কাছে খাওয়ার পারবে না। আর ওর বাবা তো মানে বেশি দিন বাড়িতে থাকে না, ওই 4 দিন 5 দিন এভাবে বাড়িতে থাকে, সেজন্য মেয়ে যা চায় ও তাই এনে দেয়। আর তার মধ্যে একটু শরীরটাও খারাপ, ও চিড়া দো ভাজা করেছি ও খাবে না, এই একটা দুটো করে মুখে দিচ্ছে। আর ওকে খাওয়ারও বেশি জোর করলাম না, এগুলো চিড়া দো ভাজা পেটের মধ্যে গ্যাস হয়, সেজন্য আর ওকে খাওয়ার ইচ্ছাই জোর দিলাম না। আর এদিকে ওর বাবা চলে গেল শিলিগুড়িতে আবার 1 মাস পর। আর যদি তাতেও শরীর একটু খারাপ হয়ে যায় আমাদের, তাহলে ফোন করি, চলে আসে ওর বাবা। আর আমি এদিকে পিছন দিকে চলে আসলাম, এই কম্বলটাকে আমি একটু মেলে দেব। একদিনে তো এটা শুকায় না, ওই 2 দিন 3 দিনের মতন লাগবে এটা শুকাতে, তাই আমি পিছনের দিকে শুকাতে দিলাম। জুইদের বাড়ির পিছন দিকে আমি এটা কম্বলটাকে মেলে দিয়ে গেলাম, এটা আবার রোদ্দুরে শুকিয়ে যাবে। এদিকে আমার মেয়ে সবজি আমাকে কেটে দিচ্ছে, বাঁধাকপি কেটে দিচ্ছে আমাকে। এই কাটার পর ও এখন শশা কাটবে, এই যে শশা ছেলে নিচ্ছে, নিয়ে একটু ওই বিট লবণ দিয়ে ও খাবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত একটু রান্না করব। আজকে আমি বেশি কিছু রান্না করব না, কেননা মেয়ের শরীরটাও খারাপ, আর ওর বাবাও চলে গেছে। ওর বাবা থাকলে আমার অনেক কিছু রান্না করতে হয়, সেই জন্য ওর বাবাও চলে গেছে, আর বেশি কিছু আজকে আমি রান্না করব না। আমি আজকে শর্টকাটে রান্না করে নিচ্ছি, বাঁধাকপি একটু ভেজে নিব, আর মুসুরির ডাল আমি রান্না করে নেব। আর এদিকে আমি দুইটাতেই ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর মেয়েরও একটু খাওয়ার চাহিদা নেই, মানে ও কিছু খাওয়ার ইচ্ছে করছে না ওকে, সেজন্য আমি বেশি কিছু আর রান্না করব না। পল্লবী বাবা চলে যাবে দেখে সেজন্য ও ব্যাগ ভর্তি করে খরচা এনে দিয়েছে আমাকে, সব খরচা এনে দিয়েছে, কিন্তু আমি রান্না বেশি করব না, আমি শর্টকাটে আজকে রান্না করব। আর ওর বাবা তো সকাল সকাল চলে গেছে, আজকে আমি শর্টকাটে রান্না করে নেব।
আমার এদিকে ভাত হয়ে গেছে, আমরা মেয়ে আর মা বসে গিয়েছি ভাত খাওয়া দাওয়া করতে। ভাত খাওয়া দাওয়া করে একটু এক জায়গায় যাওয়ার কথা, দেখি এই যে মেয়ে খাচ্ছে, আমি ওইদিকে ভাত নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়া করে এক জায়গায় যাওয়ার কথা একটা কাকিমার সাথে, দেখি যাওয়া হয় কি না হয়, তোমরা দেখতে থাকো। আর এদিকে জুইদের বাড়ি চলে আসলাম, আর আমাকে পিয়া ফোন করলো যে সোনা বাবাকে কোলে নিতে হবে, তাই আমি চলে গেলাম ওদের বাড়িতে। এই যে আমরা চলে আসি পিকনিকে। প্রথম এটা পিকনিকের টাকোয়া সিদ্ধ করা হচ্ছে, জানি না কি বানাবে। টাকোয়ার কেউ বলছে হোরপা, কেউ অনেক কিছু, অনেক লোক আছে তো অনেক কিছু বলতেছে, জানি না কি হয়, তোমরা দেখতে থাকো টাকোয়ার কি রান্না করে। এদিকে আমি ভাত রান্না করলাম, ভাতের মার শিখে নিব। রান্না করতে হবে দুইবার, ভাতটাই রান্না করতে হবে দুইবার, কেননা এখানে ছোট হাঁড়ি, আর এইবার লোকের সংখ্যা বেশি হয়েছে, সেজন্য রান্না করতে হবে দুবার। আর আমি প্রথমেই ভাতটা রান্না করে নিলাম, এবার মনে হয় কাকিমা ভাত রান্না করবে, জানি না কে রান্না করে, তোমরা দেখতে থাকো। জল গরম হোক। তখন এখানে রান্না হচ্ছে মাংস, ব্রয়লারের মাংস রান্না হচ্ছে, পাপাই রান্না করতেছে ব্রয়লারের মাংস। আর চতুর্দিকে সবাই বসে আছি, আমরা আগুন তাপাচ্ছি, ঠান্ডার দিন, সেই জন্য সবাই চতুর্পাকে বসে আছি। আর এখানে যত কিছু রান্না করা হচ্ছে সব পাপাই রান্না করছে, কেননা পাপাইকে রান্না করতে একটু ভালো লাগে, সেজন্য ও রান্না করছে। আমরাও এদিকে পাপাইকে সবাই মিলে সাহায্য করতেছি রান্না করার জন্য। সবাই এখানে দাঁড়িয়ে আছি, কোনটা কখন লাগে আমরা দিয়ে দিচ্ছি ওকে। আর এখানে মাংসর কালারটা যে এত সুন্দর হয়েছে বলার মতো না, তোমরা নিজেই দেখো কালারটা কত সুন্দর, কত সুন্দর হয়েছে মাংসের কালারটা। আর একটু কড়াইটাও একটু ছোট হয়ে গেছে, মানে ঘাটাঘাটি করতে একটু খুবই কষ্ট হচ্ছে, কেননা এবার পরীক্ষা শেষ হয়ে গেছে সবারই, সবাই যোগদান দিয়েছে পিকনিকে, বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেছে, সে সবাই যোগদান দিয়েছে পিকনিকে এবার অনেক মানুষ যোগদান দিয়েছে পিকনিকের খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে কাঁকড়ার চাটনি, এই যে কাঁকড়ার চাটনি করবে পাপাই। আর এদিকে সবাই খাওয়ার বসে গেছে, আর আমিও আমার মেয়েকে বসিয়ে দিয়েছি। এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে যাব তাড়াতাড়ি করে, ওর শরীরটা তো ভালো না, আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাব। আমি যে খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি, কেননা মেয়ে খুব তাড়া দিচ্ছে, ও বাড়িতে চলে আসবে, সেজন্য তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারলাম না। আর বাড়িতে এসে ওকে ঘুম পাড়িয়ে আমি সোয়েটার টোয়েটার খুলে নিয়েছি, এবার আমি থাকবো, তাই তোমাদের সাথে একটু কথা বলে আমি থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।